ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলা বলেন, এ জান্নাতি ব্যক্তিদের জন্য জান্নাতের মধ্যে সুন্দর চেয়ার দেওয়া হবে। জান্নাতের মধ্যে চেয়ারের মধ্যে বসবেন, পরস্পরে বিবি আর স্বামী পরস্পরে মুখোমুখি হয়ে বসবেন আর হেলবে দুলবে। জান্নাতি ব্যক্তিদের চতুর্পার্শ্বে চিরকুমারীরা ঘুরতে থাকবে, তোয়াফ করতে থাকবে, হাতে থাকবে আল্লাহ তাআলার নাজ নিয়ামতের মধ্য থেকে সুন্দর সুন্দর মজাদার শরাবের শরবতের পেয়ালা তারা লয়া এমন ভাবে ঘুরতে থাকবে। আমার ভাইরা, জান্নাতের মধ্যে কত সুন্দর নাজ নিয়ামত। আমার ভাইরা, অন্য এক রাওয়াতের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে আল্লাহ তাআলার বান্দা জান্নাতে যাবে, জান্নাতি ব্যক্তি চেয়ারের মধ্যে বসে থাকবে আর তাদের চতুর্পার্শ্বে জান্নাতি ব্যক্তিদের জন্য হুরেরা তাদের চতুর্পার্শ্বে ঘুরতে থাকবে, একজনের হাতে একজনের আঙ্গুলে ধইরা ঘুরতে থাকবে। হাই রে, কত সুন্দর ঘোড়া! আর জান্নাতি ব্যক্তিরা জান্নাতি চেয়ারের মধ্যে বসে হেলবে দুলবে। পাশে একটা গাছের নাম শাজারে তুবা। এই গাছের পাতাগুলা আল্লাহ তাআলা খুব ছোট ছোট করে বানাইছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কুদরতি বাতাস এই গাছের মধ্যে দিবে। আল্লাহর কুদরতি বাতাস দেওয়ার পরে এই পাতাগুলা মিট করে লড়বে, যার কারণে গাছের পাতা থেকে আওয়াজ আসবে। আওয়াজটা হারমোনিয়ামের মতো আওয়াজ, এমন মধুর আওয়াজ। হুরেরা এই আওয়াজ শুই না বড় পাগল পাড়া হয়ে যাবে আর জান্নাতি ব্যক্তির মধ্যখানে বসায়া ঘুরতে থাকবে আর জবান দ্বারা সুন্দর নাশিদ গজল বের হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই আখিরাতের লাভের কথা শুনাইতেছে। গজল বলবেন, হুরেরা ঘুরবে আর বলবে গজল বলবে, গান বলবে গান। দুনিয়ার মধ্যে যারা গানের পাগল এরা এই আখিরাতের গান শুনতে পারবে না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার বলে এই গান বলবেন, সুন্দর করে এই গান বলবেন। এই জান্নাতীদের কত সুন্দর এই নাজ নিয়ামত পাইবে। জান্নাতি ব্যক্তিরা জান্নাতের মধ্যে কত সুন্দর নাজ নিয়ামত পাইবে। এই জান্নাতের মধ্যে নাজ নিয়ামত পাওয়া অবস্থায় আল্লাহ তাআলা উপর থেকে জান্নাতি ব্যক্তিকে ডাক দিবে, সমস্ত জান্নাতি ব্যক্তিদেরকে ডাক দিবে, ইয়া ইবাদি হাল ওয়াজাদতুম মা ওয়াআদতু ইয়া ইবাদি। হে জান্নাতি ব্যক্তিরা, হে আমার বান্দারা, দুনিয়ার মধ্যে তোমরা থাকতে আমি যেই ওয়াদা করেছিলাম মরণের পরে ভালো আমল করলে নাজ নিয়ামতের ব্যবস্থা পাইবা, আমার ওয়াদা তোমরা সঠিক পাইছো কিনা? তোমরা কি এই নাজ নিয়ামত পাইতেছো কিনা? জান্নাতি ব্যক্তিদের মধ্যে কে বলবেন? তাদের মধ্য থেকে কিছু লোক বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে যে নাজ নিয়ামতের কথা শুনছিলাম শুধু এটাই পাইছি এমন না, আল্লাহ, তার চেয়ে বহু গুণ বেশি পেয়েছি, যা কল্পনার বাহিরে। আল্লাহু আকবার বলেন সবাই। আমার ভাইরা, আর ওই জান্নাতের মধ্যে কিছু লোক জান্নাতি ব্যক্তিরা যারা দুনিয়ার মধ্যে আল্লাহর বড় পাগল ছিল, ওই আল্লাহ তাআলার বান্দারা জান্নাতের মধ্যে আল্লাহ যখন বলবে ওয়াদা ঠিক পাইছো কিনা, ওই আল্লাহ তাআলার বান্দা যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে তালাশ করার জন্য ফজরের সময় মসজিদে গেছে, আল্লাহর পরিচয়ের জন্য আল্লাহর পাগল হয়েছেন, আল্লাহর বড় পাগল, আল্লাহর জন্য তারা এই
ফজরের সময় মসজিদে গেছেন আল্লাহকে পাওয়ার জন্য। আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম मजीद। हमारे दुरूद सलाम हमारे आका पे हबीब का दीदार मक़सद हमारे काब में ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह নোয়াগাঁও ময়শনবাড়ির জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের দোয়ার মাহফিলে উপস্থিত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুআজ্জিন মুকিব্বিন মুরব্বিয়ান আযম রব্বি করিম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে সকলেরই ব্যস্ততার সময় কাটছে, এই ব্যস্ততার মধ্যখান দিয়েও কিছু নেক আমলের ব্যবস্থা এবং তৌফিক করে দিয়েছে। কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মানুষ লাভে তোলার বোঝা, লাভে লোহার বোঝা বহন করতে প্রস্তুত, লাভ ছাড়া তোলার বোঝাও বহন করতে প্রস্তুত না, ঠিক না? আমাদের দৃষ্টিতে যারা এরকম করে, যারা লাভে লোহার বোঝা বহন করে, লাভ যেদিকে সেদিকেই তোলে, ওদেরকে আমাদের কাছে খুব বুদ্ধিমান মনে হয়, ঠিক না? খুব বুদ্ধিমান। তার জীবনে কোনো লস নাই, যেদিকে যায় শুধু লাভ আর লাভ। যারা এরকম করে ওদেরকে সকলের দৃষ্টিতে প্রশংসিত ব্যক্তি, লাভ যেদিকে সেদিকে তো। কিন্তু বারাক্রান্ত হৃদয়ের সাথে বলতে হয়, আশ্চর্যের বিষয় হচ্ছে দুনিয়ার মানুষ লাভ তালাশ করে, শুধু দুনিয়ার লাভ, আখেরাতের লাভ তালাশ করে। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়ার লাভ থেকে
আখেরাতের লাভটারে প্রাধান্য দেয় বেশি, সে কি বুদ্ধিমান বেশি। এর অর্থ এই নয় যে দুনিয়াতে আমি শুধু লস খামো, লাভের দিকে দৌড়াইতাম না, শুধু আখেরাতের লাভ না। আল্লাহ তাআলা শিখাইছেন দোয়া, দুনিয়ার লাভের লাগিও দোয়া করো, আখেরাতের লাভের লাগিও দোয়া করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার লাভ আখিরাতের লাভ, দুনো লাভের কথাই আল্লাহ তাআলা, দুনিয়ার বালাই আখিরাতের। বুদ্ধিমান ওই ব্যক্তি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাসূল বলেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে মরণের পরের জীবনের জন্য, আখিরাতের লাভের জন্য আমল করে, সে হলো সবচেয়ে বুদ্ধিমান। মুহতারাম হাজিরিন, আপনার আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী আল্লাহ তাআলা অসংখ্য অগণিত গুণ দ্বারা দুনিয়াতে পাঠাইছে, এর মধ্যে দুইটা গুণ প্রসিদ্ধ, সকলেই জানি। মুবাশশির, লাভের সুসংবাদদাতা। 2 নম্বর নাযীর, ভীত প্রদর্শনকারী, ভয় দেখা নেওয়ালা। রাসূলের জীবনের প্রত্যেকটা কথাই হয়তো লাভের সুসংবাদ নতুবা জাহান্নামের ভয় প্রদর্শন। রাসূলের একটা গুণ হচ্ছে লাভের সুসংবাদ দাতা, মুবাশশির। সমস্ত উম্মতকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাভের সুসংবাদ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال رسول الله صلى الله عليه وسلم। হাদিসে পাকের শুরু অংশে আল্লাহ রাসূল লাভের সুসংবাদ দিছে। লাভের সুসংবাদ কি? রাসূল করিম বলেন, আমার যত উম্মত আছে অর্থাৎ উম্মতে মুহাম্মদী সকলে একসাথে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সবাই একসাথে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। রাসূল ইল্লা মান আবা, তবে আবা যারা, তারা জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। রাসূলকে বলে, পয়গম্বর আবা কারা? রাসূল বলে, যারা আমার অনুগত করে, আমার জীবনকে অনুসরণ কইরা জীবন পরিচালনা করে, তারা হলো আমার উম্মত, তারা সোজা জান্নাতে যাবে। আর যারা আভা, আমার অনুগত করে না, অস্বীকার করে, ওই আল্লাহ তাআলার বান্দা জাহান্নামী, জান্নাতে যাবে না। আজ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিছে, সমস্ত উম্মত, নবীর যত উম্মত আছে সব উম্মত জান্নাতে। মুহতারাম হাজির, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায় রইছে। ঘুমের অবস্থায় আকাশ থেকে একদল ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল আসছে। আয়েশা দেখে রাসূল ঘুমাইতেছে। ফেরেশতা পরস্পরে প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন, এই দেখো না তোমাদের এই বন্ধু ঘুমাই রইছে। রাসূলরে দেখে বলতেছে, এই যে দেখো না তোমাদের এই বন্ধু ঘুমাই রইছে, এই বন্ধুর কিছু গুণ আছে, মিসাল আছে, এই উদাহরণটা তোমরা বর্ণনা করো। অপর পার্শ্বের ফেরেশতারা বলতেছি,
আরে আমাদের নবী তো ঘুমায় রয়েছে, আমাদের বন্ধু তো ইন্নাহু নাইমুন, সে তো ঘুমায় রয়েছে। নবীজির মিসাল তার কাছে যদি বলে শুনবে না, ঘুমায় রয়েছে তো বলবো কেন? বুখারী শরীফের রেওয়ায়াত। তো অপর পার্শ্বের ফেরেশতা বলতেছেন যে নবীদের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। নবীরা ঘুমাইলো, চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না, বলতে পারো? বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষের নবীগণ ঘুমাইলে চক্ষু ঘুমায়, অন্তর জাগ্রত থাকে, আর মানুষ ঘুমাইলে অন্তর ঘুমায়, চক্ষু জাগ্রত থাকে। এজন্য দেখবেন তো অনেক মানুষ ঘুমাইলেও এর ছায়া রয়েছে। আমরা যাওয়ালা মাদ্রাসায় পড়তাম, আমরা এক বন্ধু আছি না, ঘুমাইলে এমনি ছায়া ছায়া ঘুমাইতেছে। এই বেড়ার শহরের সামনে গিয়ে আমরা শয়তানি করতাম, দেখ ঘুমাইছে না ভাব ধরছে, দেখো হাত দিয়া গিয়া শহরের সামনে হইতাম, বাঘ না শিয়া দেখতাম, এ লড়তো না। বোঝা গেছে কি বেচারা ঘুমাইতেছে, অন্তর ঘুমাইতেছে, চোখ দিয়া ছায়া রয়েছে। নবীরা চক্ষু ঘুমায়, অন্তর জাগ্রত থাকে। নবীরা সব ঘুমাইলেও সব কিছু বলতে, এজন্য নবীরা ঘুমাইলে উজু ভাঙ্গেন। নবীরা ঘুমাইলে কি করে না, উজু ভাঙ্গে। আর সমস্ত মানুষ ঘুমাইলে উজু ভাঙ্গা যায়। কারণ ঘুম ডাইরেক্ট সরাসরি নাকে যে উজু নয়, উজু ভাঙ্গার কারণ নয়। কারণ ঘুমের মধ্যে উজু ভাঙ্গার, ঘুমাইলে উজু এই জন্যই ভাঙ্গে, মানুষ যখন ঘুমায় তখন তার সাবিলাই নিচের দুই রাস্তা ঢিলে ঢালা হয়ে যায়, অনেক কিছু বের হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য উম্মত ঘুমাইলে উজু ভাঙ্গা যায়। আর নবীরা ঘুমাইলে যেহেতু কলব জাগ্রত, তার শরীরে শক্তি আছে, সব কিছু বুঝে, এজন্য নবীরা ঘুমাইলে কি হয় না। আমার ভাইয়ারা, যে কথা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায় রইছেন। হাবিবে কিবরিয়া নবীর উদাহরণ এই ফেরেশতারা বর্ণনা করছেন, বলতেছেন তোমাদের এই নবীর উদাহরণ হলো ওই ব্যক্তির নেই যে গোটা পৃথিবীর মধ্যে একটা ঘর বানাইছে, একটা সুন্দর করে বালাখানা তৈরি করছে, যে বালাখানার মধ্যে অসংখ্য অগণিত নাজ নিয়ামতের ব্যবস্থা রাখছেন। আর ওই বালাখানার মধ্যে ঢুকাইবার জন্যে, মানুষকে ডাকার জন্য একজন দাঈ, ডাকনেওয়ালা, দাওয়াত দেনেওয়ালা নির্ধারণ করছেন। ওই আল্লাহ তাআলার বান্দা এই এলাকায় ঘুরে আর বলে, এই এলাকাবাসীরা তোমরা যদি এই ঘরের ভিতরে প্রবেশ করতে পারো, এর ভিতরে অসংখ্য গণিত খাবারের ব্যবস্থা আছে, যদি ঢুকতে পারো খাবার খাইতে পারবা। ওই ডাকনেওয়ালার ডাকার কারণে যদি কেউ ঢুকিয়া যায়, ঢুকতে পারলে খানা খাইতে পারবে, আর না ঢুকতে পারলে এই বালাখানার নাজ নিয়ামতের ব্যবস্থা যা রাখছেন এগুলা সে পাইবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণ এমন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণ বর্ণনা করছেন। রাসূলের উদাহরণটাও এমন, আল্লাহ তাআলা জান্নাত বানাইছে, হাজার হাজার লক্ষ কোটি নাজ নিয়ামতের ব্যবস্থা রাখছেন। এমন জান্নাত, যে জান্নাতের তলদেশ দ্বারা দুধের নদী বয়ে যায়, যে জান্নাতের তলদেশ দ্বারা মধুর নদী বয়ে যায়, যে জান্নাতের তলদেশ দ্বারা শরাবের নদী বয়ে যায়, যে জান্নাতের কল্পনা দুনিয়ার অন্তর দ্বারা দুনিয়ার থাকা অবস্থায় কেউ করতে পারবে না, যে জান্নাত দুনিয়ার চক্ষু দ্বারা দেখে নাই, যে জান্নাতের পরিপূর্ণ নাজ নিয়ামতের কথা এ কান শুনে নাই, এমন জান্নাতের ব্যবস্থা রাখছি। আর জান্নাতে প্রবেশ করাইবার জন্যে, জান্নাতে প্রবেশ করাইবার জন্যে একজন দাঈ নির্ধারণ করেছেন। দাঈ হলেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আসছেন, এই এলাকায় ঘুরে আর বলে, হে দুনিয়াবাসীরা, বলো লা ইলাহা
তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাইবা। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে আল্লাহ তাআলার বান্দা, জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতের নাজ নিয়ামত সে পাইবি। রসুলের কথা শুই না যে আল্লাহ তাআলার বান্দা, রসুলের কথা শুই না জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা মুজাহাদা করছে, জান্নাতে গেছে, জান্নাতের নাজ নিয়ামত সে পাইছি। সুবহানাল্লাহ, রসুলের উদাহরণ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়া নবীকে মুবাশশির বানাইছেন, রাসূলের উপর নাজ নিয়ামতের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল কইরা রাসূলকে মুবাশশির বানায়া গোটা পৃথিবীর সমস্ত মানব জাতিকে সুসংবাদ দিয়েছেন, বান্দারে তোমরা চেষ্টা মুজাহাদা করো, জান্নাতে যাইতে পারবা। জান্নাতের নাজ নিয়ামত কথা মুহতারাম হাজিরিন, জান্নাতের নাজ নিয়ামতের অনেক রিওয়ায়াত হাদিস শরীফে আছে। এর মধ্যে অল্প সময় কয়েকটা বর্ণনা করি। কি বলেন? মুহতারাম হাজিরিন, জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে এই সুসংবাদ রাসূল দিয়েছেন। আপনারা যারা দুনিয়ার লাভের জন্য বাজারে সময় কাটান, আপনাদেরকে বলছি বান্দারি ও ভাইরা, যুবক ভাইরা, বড় বাবারা শুনেন। হযরতে সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট তাবিঈ, উনার উস্তাদ জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হুজুর আমি শুনেছি জান্নাতে নাকি প্রতি শুক্রবারে বাজারের ব্যবস্থা হবে। হযরত আবু হুরায়রা বলেন, হ্যাঁ আমি তো রাসূল থেকে শুনেছি জান্নাতের মধ্যে প্রত্যেক শুক্রবারে জান্নাতি ব্যক্তিদের জন্য বাজারের ব্যবস্থা হবে, যে বাজারের মধ্য থেকে, বাজারের দোকানপাটের মধ্য থেকে বিনামূল্যে টাকা ছাড়া ফ্রিতে ক্রয় করতে পারবি। এর ব্যাখ্যা এমনভাবে করছেন, আল্লাহ রাসূল বলেন জান্নাতীরা যার যার স্থানে চলিয়া যাবে, যার যার ঠিকানায় জান্নাতে চলে যাবেন, হঠাৎ করে একজন ডাকনেওয়ালা ডাক দিবেন, এ জান্নাতীবাসীরা, জান্নাতের তোমাদের নির্দিষ্ট ঠিকানা থেকে বের হয়ে আসো, তোমাদেরকে ঘোষণা করা হয়েছে আল্লাহ তাআলা তোমাদের বাজারের ব্যবস্থা করছেন, তোমরা বের হয়ে আসো, বের হয়ে আসো, জান্নাতের বাজারের মধ্যে ঘোরাঘোরা। সবাই একসাথে বের হয়ে জান্নাতের বাজারের মধ্যে চলে যাবে। আমার ভাইয়েরা, জান্নাতের বাজারের দোকান পাটগুলা এত সুন্দর কইরা সাজাইছে, ইতিপূর্বে এত সুন্দর জান্নাতি ব্যক্তিরা কোনো দোকান দেখে না, এত সুন্দর দোকান। জান্নাতের মধ্যে এই বাজারের মুআমালাত যখন শেষ হয়ে যাবে, তখন জান্নাতি ব্যক্তিদেরকে আবার ডাক দিবে, এ জান্নাতীরা তোমাদেরকে আল্লাহ তাআলা দরবারে যাবেন, ওই জায়গার মধ্যে গিয়া দেখবে জান্নাতি ব্যক্তিদের জন্য ওই জায়গার মধ্যে সুন্দর কইরা ওই জায়গার মধ্যে এই চেয়ারের ব্যবস্থা রাখছেন। কারো চেয়ার স্বর্ণ দ্বারা বানায় রাখছে, কারো চেয়ার রূপা দ্বারা বানায় রাখছে, কারো চেয়ার জওহার মণি মুক্তা দ্বারা বানায় রাখছে। জান্নাতি ব্যক্তিরা যার যার আসনের মধ্যে গিয়া বসবি, ওই আসনের মধ্যে বসার পরে জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সুন্দর মনোরম কণ্ঠে নাশিদ শোনাইবার জন্য হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবি, ও ইসরাফিল যাও আমার ওই জান্নাতি ব্যক্তিদেরকে তোমার ললিত কণ্ঠে সুন্দর নাশিদ শোনাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম
জান্নাতি ব্যক্তির জন্যে, ওই জান্নাতি ব্যক্তিদের জন্যে তাদের সামনে যায়া মধুর কণ্ঠে নাশিদ শোনাইতে থাকবে। যে নাশিদের এত সুন্দর কণ্ঠ, যে কণ্ঠর কাছে গোটা দুনিয়ার সব কণ্ঠ তুচ্ছ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এ সুন্দর আমার ভাইরা, এই জান্নাতি ব্যক্তিরা যখন এই নাজ নিয়ামতের সুন্দর কণ্ঠ শুনবে, হঠাৎ করে এরা উপরের দিকে থাকে, উপরের দিকে থাকায় দেখবে মেঘাচ্ছন্ন দেখা যায়, কেমন যেন এক্ষুনি বৃষ্টি বর্ষিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই বৃষ্টি দুনিয়ার পানির বৃষ্টি না, ওই বৃষ্টি হইল মেশকের বৃষ্টি, জাফরানের বৃষ্টি। সুবহানাল্লাহ। তাৎক্ষণিক এই বৃষ্টি যখন আরম্ভ হয়ে যাবে, এমন এক সুঘ্রাণ আর এমন আরামদায়ক হবে, এই সুন্দর আরামদায়ক ইতিপূর্বে জান্নাতীরা আর পায় না। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা জান্নাতে যাইতে মনে চাইনি? আল্লাহ তাআলা সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। এই জান্নাতি ব্যক্তিরা এই বৃষ্টি হওয়ার পরে আল্লাহর কুদরতি বাতাসের কারণে জান্নাতি ব্যক্তিদের সারা শরীর এত সুন্দর হবে, আগের তুলনায় আরো বেশি সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাতি ব্যক্তিরা এই মুআমালাত, এই অনুষ্ঠান সবকিছু শেষ হওয়ার পরে যার যার ঠিকানায় আবার চলে যাবে। ওই জায়গার মধ্যে গিয়া তাদের বিবিদের কাছে যাবেন, গিয়া দেখবেন আমার আল্লাহ ওই জান্নাতের মধ্যে যার যার বিবিদেরকে দেরাই কাটছিল, ওই বিবিদেরকে আগে যেমন সুন্দর রাইকা গেছিল, তার চেয়ে বহু গুণ বেশি সুন্দর তাদের বিবিগণ হয়ে গেছে। কি ব্যাপারে তো সুন্দর হয়েছে কেমনে? বিবিরা বলবেন, হাই রে, আপনি তো যাওয়ার আগে যে সুন্দর ছিলেন, যেমন যুবক ছিলেন, আপনি দিয়ে এখন ফিরে আসছেন আরো বেশি সুন্দর হইয়া, আরো তরুণ যুবক হইয়া ফিরে আসছে। আল্লাহ শাহী দরবার থেকে আসছে সুন্দর হয়ে। জান্নাতের মধ্যে এ সুন্দর, যার যার ঠিকানায় সুন্দর করে জান্নাতের মধ্যে পয়সা থাকবেন। কোরআন শরীফের মধ্যে আসছে, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলা সুরুরিম মাওদুদাতিম মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা বলেন, এ জান্নাতি ব্যক্তিদের জন্য জান্নাতের মধ্যে সুন্দর চেয়ার দেওয়া হবে। জান্নাতের মধ্যে চেয়ারের মধ্যে বসবেন, পরস্পরে বিবি আর স্বামী পরস্পরে মুখোমুখি হয়ে বসবেন, আর হেলবে দুলবে। জান্নাতি ব্যক্তিদের চতুর্পার্শ্বে চিরকুমারীরা ঘুরতে থাকবে, তোয়াফ করতে থাকবে, হাতে থাকবে আল্লাহ তাআলার নাজ নিয়ামতের মধ্য থেকে সুন্দর সুন্দর মজাদার শরাবের শরবতের পেয়ালা তারা লয়া এমন ভাবে ঘুরতে থাকবে। আমার ভাইরা, জান্নাতের মধ্যে কত সুন্দর নাজ নিয়ামত। আমার ভাইরা, অন্য এক riwayat-এর মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে আল্লাহ তাআলার বান্দা জান্নাতে যাবে, জান্নাতি ব্যক্তি চেয়ারের মধ্যে বসে থাকবে, আর তাদের চতুর্পার্শ্বে জান্নাতি ব্যক্তিদের জন্য হুরেরা তাদের চতুর্পার্শ্বে ঘুরতে থাকবে, একজনের হাতে একজনের আঙ্গুলে ধইরা ঘুরতে থাকবে। হাই রে, কত সুন্দর ঘোড়া! আর জান্নাতি ব্যক্তিরা জান্নাতি চেয়ারের মধ্যে বসে হেলবে দুলবে। পাশে একটা গাছের নাম শাজারে তুবা। এই গাছের পাতাগুলা আল্লাহ তাআলা খুব ছোট ছোট করে বানাইছেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কুদরতি বাতাস এই গাছের মধ্যে দিবে। আল্লাহর কুদরতি বাতাস দেওয়ার পরে এই পাতাগুলা মিট 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 করে লড়বে, যার কারণে গাছের পাতা থেকে আওয়াজ আসবে। আওয়াজটা হারমোনিয়ামের মতো আওয়াজ, এমন মধুর আওয়াজ, হুরেরা এই আওয়াজ শুই না বড় পাগল পাড়া হয়ে যাবে, পাগল পাড়া হয়ে যাবে। আর জান্নাতি ব্যক্তির মধ্যখানে বসায়া ঘুরতে থাকবে, আর জবান দ্বারা সুন্দর নাশিদ গজল বের হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই আখিরাতের লাভের কথা শুনাইতেছে। গজল বলবেন, ঘুরেরা ঘুরবে আর বলবে গজল বলবে, গান বলবে গান। দুনিয়ার মধ্যে যারা গানের পাগল, এরা এই আখিরাতের গান শুনতে পারবে না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার বলে এই গান বলবেন, এই গান সুন্দর করে এই গান বলবেন। এই জান্নাতীদের কত সুন্দর এই নাজ নিয়ামত পাইবে। জান্নাতি ব্যক্তিরা জান্নাতের মধ্যে কত সুন্দর নাজ নিয়ামত পাইবে। এই জান্নাতের মধ্যে নাজ নিয়ামত পাওয়া অবস্থায় আল্লাহ তাআলা উপর থেকে জান্নাতি ব্যক্তিকে ডাক দিবে, সমস্ত জান্নাতি ব্যক্তিদেরকে ডাক দিবে, ইয়া ইবাদি হাল ওয়াজাদতুম মা ওয়া'আদতু ইয়া ইবাদি। এ জান্নাতি ব্যক্তিরা, হে আমার বান্দারা, দুনিয়ার মধ্যে তোমরা থাকতে আমি যেই ওয়াদা করেছিলাম মরণের পরে ভালো আমল করলে নাজ নিয়ামতের ব্যবস্থা পাইবা, আমার ওয়াদা তোমরা সঠিক পাইছো কিনা? তোমরা কি এই নাজ নিয়ামত পাইতেছো কিনা? জান্নাতি ব্যক্তিদের মধ্যে কে বলবেন? তাদের মধ্য থেকে কিছু লোক বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে যে নাজ নিয়ামতের কথা শুনছিলাম শুধু এটাই পাইছি এমন না, আল্লাহ, তার চেয়ে বহু গুণ বেশি পেয়েছি, যা কল্পনার বাহিরে। আল্লাহু আকবার বলেন সবাই। আমার ভাইরা, আর ওই জান্নাতের মধ্যে কিছু লোক, জান্নাতি ব্যক্তিরা যারা দুনিয়ার মধ্যে আল্লাহর বড় পাগল ছিল, ওই আল্লাহ তাআলার বান্দারা জান্নাতের মধ্যে আল্লাহ যখন বলবে ওয়াদা ঠিক পাইছো কিনা, ওই আল্লাহ তাআলার বান্দা যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে তালাশ করার জন্য ফজরের সময় মসজিদে গেছে, আল্লাহর পরিচয়ের জন্য আল্লাহর পাগল হয়েছেন, আল্লাহর বড় পাগল, আল্লাহর জন্য তারা এই ফজরের সময় মসজিদে গেছেন, আল্লাহকে পাওয়ার জন্য জোহরের সময়ও গেছে, আল্লাহকে পাওয়ার জন্য মাগরিবের সময় মসজিদে যায়, আল্লাহকে পাওয়ার জন্য এশারের সময় মসজিদে যায়, আল্লাহকে পাওয়ার জন্য যারা তাহাজ্জুদের সময় ওইটা গোটা পৃথিবীর মানুষেরা ঘুমায় থাকি, ওই সময় তারা ওইটা আল্লাহকে তালাশের জন্য বের হয়ে যায়। আল্লাহকে তালাশের জন্য কখনো চরমনের মাঠে দৌড়ায়, কখনো ইস্তেমার মাঠে দৌড়ায়, আল্লাহকে পাওয়ার জন্য কখনো উজানের মাটিতে দৌড়ায়, আল্লাহকে পাওয়ার জন্য আলেম উলামার কাছে দৌড়ায়, আল্লাহকে পাওয়ার জন্যে আল্লাহর বড় পাগল কোরআনের ময়দানে দৌড়ায়, হাদিসের ময়দানে দৌড়ায়। ওই আল্লাহর পাগলেরা তখন বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে থাকতে শুনেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কমার ফি লায়ালি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমরা শুনেছি, রাসূল বলেছে, এ দুনিয়াবাসীরা শুনো, যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মধ্যে তোমরা একসাথে আল্লাহ তাআলাকে তোমরা পূর্ণিমার রজনীতে যেমন ভাবে চন্দ্রকে দেখা যায়, ওই জান্নাতের ময়দানে আল্লাহকে তোমরা এমন ভাবে দেখতে পাইবা। ওগো আল্লাহ, আমরা হুর গিলমানের তুলনা জান্নাতে আসি নাই, ওগো রব্বে করিম, ওগো আল্লাহ, আমরা হুর গিলমানের জন্য আসি নাই, আমরা আসছি মালিক আপনাকে দেখার
কার জন্যে? আপনার দিদারের জন্যে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হুর গিলমা जितनी नियामत है तू सबसे बेहतर नियामत दीदार तू। हुर गिलमा जितनी नियामत है तू सबसे बेहतर नियामत दीदार तू। इसी आगुजारी से मकसद क्या है कि दारुल लिक़ा है मक़ामुर रिदा है कि दारुल लिक़ा है मक़ामुर रिदा है। वे जन्नत भी मतलब इस वजह से कि दारुल लिक़ा है मक़ामुर रिदा है। अल्लाहु अकबर बोले, अल्लाहु अकबर बोले। জান্নাতি ব্যক্তিরা বলবে, আল্লাহ জান্নাতের মধ্যে আসছি আপনাকে দেখার জন্য, অন্য কোনো নাজ নিয়ামতের জন্য না, অন্য কোনো নাজ নিয়ামতের জন্য না। আমার ভাইরা, জান্নাতি ব্যক্তিদের আবদার সই না আল্লাহ তাআলাকে দেখার জন্যে, জান্নাতের মধ্যে আল্লাহকে দেখার জন্যে সুন্দর মনোরম এক পরিবেশ এবং মাহফিল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আখিরাতের লাভের দিকে দৌড়াইবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বে কারীম দয়ালু রব আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়াবাসীরা তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও এবং আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাত এ আসমান জমিনের সমপরিমাণ বড়। সুবহানাল্লাহ। তবে এই জান্নাত কাদের জন্য? আল্লাহর রাসূল বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত মুত্তাকিনদের জন্য। আমার ভাইরা, এই জান্নাতটাকে আল্লাহ তাআলা সাজিয়েছেন, খুব সুন্দর কইরা সাজাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতটাকে আল্লাহ তাআলা অপছন্দ জিনিস দ্বারা বেষ্টন করে রাখছে। হুফফাতিল জান্নাতু বিল মাকারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ জান্নাতের চতুর্পার্শ্বে, অর্থাৎ জান্নাতটাকে আল্লাহ তাআলা অপছন্দনীয় জিনিস দ্বারা, কষ্টদায়ক জিনিস দ্বারা আল্লাহ জান্নাতটারে বেষ্টন করে রাখছে। অর্থাৎ জান্নাতে যাইতে গেলে নামাজ পড়তে হবে, ফজরের সময় কনকনে শীতের রাত্রিতে উঠতে বড় কষ্ট, খেতার তল থেকে উঠতে বড় কষ্ট হয়, ঠান্ডা পানি দ্বারা উযু করতে বড় কষ্ট হয়। যে আল্লাহ তাআলার বান্দা এই কষ্ট সহ্য করবে, এই কষ্ট থাকবে না, এই কষ্টটা আল্লাহর রাসূল বলেন ফুল বাগানে পরিণত হয়ে যাবে। আমার ভাইরা, জান্নাতে যাইতে গেলে চোখের হেফাজত করতে হবে। চোখের হেফাজত করা বড় কঠিন। এই কঠিন হওয়ার সত্ত্বেও যে কষ্ট করে হেফাজত করবে, এই কষ্ট থাকবে না, কষ্ট ফুল বাগানে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজানের সময় হয়ে গেছে, নামাজেরও সময় হয়ে গেছে। জান্নাতে চাইতে গেলে আমল লাগবে। কি লাগবে? ঈমানের সাথে আমল লাগবে। আল্লাহ তাআলা প্রত্যেককে ঈমানের সঙ্গে আমল করে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। পড়েন আমিন। আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, দুনিয়াতে ইজ্জত সম্মানের মালিক বানায়া আমাদের প্রত্যেককে আখিরাতের মধ্যে জান্নাতের মালিক বানানো হওয়ার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি